বন্ধুরা, পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে 3টি টি-20 ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ তো আগেই হেরে গিয়েছিল, তাই সিরিজ জেতার জন্য দ্বিতীয় টি-20 ম্যাচ জেতাটা তাদের অত্যন্ত জরুরি ছিল। কিন্তু পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচেও হারেরই মুখ দেখতে হলো। আসলে এই ম্যাচেও নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে, আর ব্যাট করতে নেমে ফিন অ্যালান আর ডেভন কনবে শুরুতেই বেধারক পেটানো শুরু করে দেয়। কিন্তু ডেভন কনবে 20 রানের মাথায় আমির জামালের বলে উইকেট হারায়। তারপর কেন উইলিয়ামসন এসে ভালো খেলা তো শুরু করে, কিন্তু চোটের কারণে সেও 26 রানে মাঠ থেকে উঠে যায়। তবে আগের ম্যাচের হিরো ড্যারেল মিচেল এই ম্যাচে বিশেষ কিছুই করতে পারেনি, সেও 17 রানের মাথায় আউট হয়ে যায়। তবে অন্যদিক থেকে ফিন অ্যালান ক্রমাগত পেটাতে থাকে, তবে তার সাথ দেওয়ার মতো কোনো প্লেয়ারই মাঠে ছিল না, তাই সে দ্রুত রান করার চক্করে 74 রানের ধোঁয়াধার ইনিংস খেলে আউট হয়, যার কারণে নিউজিল্যান্ড 20 ওভারে 8 উইকেট হারিয়ে 194 রান করে 195 রানের টার্গেট দেয় পাকিস্তানকে। তারপর পাকিস্তান ব্যাট করতে এসে শুরুতেই সাইম আইয়ুব এবং মোহাম্মদ রেজওয়ানের মতো মূল্যবান দুটি উইকেট হারায়। মাত্র 1 ওভার 3 বলে 10 রানে 2 উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। আর আমার তখনই মনে হচ্ছিল যে পাকিস্তান এই ম্যাচ আর জিততে পারবে না, কিন্তু বাবার আজম আর ফাকার জামান মিলে পাকিস্তানের ডুবে যাওয়া নৌকো কিছুটা সামলে নেয়। কিন্তু ফাকার জামান তার হাফ সেঞ্চুরি পূরণ করা মাত্রই নিজের উইকেট হারিয়ে বসে, যার ফলে ম্যাচ জেতানোর সম্পূর্ণ দায়িত্ব বাবার আজমের ঘাড়ে এসে পড়ে। আর বাবার আজমের স্বাদ পাকিস্তানের কোনো প্লেয়ারই দিতে পারেনি, যার কারণে বাবার আজমও প্রেসারে 6 মারার চক্করে টিম সাউদিকে ক্যাচ দিয়ে বসে। তারপর পাকিস্তানের একের পর এক উইকেট পড়তেই থাকে, যার ফলে পাকিস্তান 20 ওভার না খেলেই 173 রানে অল আউট হয়ে যায়। তাই পাকিস্তান তাদের দ্বিতীয় টি-20 ম্যাচ এবং সিরিজ দুটোই গোহারা হারলো। তাই এখন তৃতীয় টি-20 ম্যাচ পাকিস্তানের জিতলেও কোনো লাভ হবে না, আর নিউজিল্যান্ডের হারলেও কোনো লস হবে না। তবে কাল ভারত আর আফগানিস্তানের তৃতীয় টি-20 ম্যাচ রয়েছে ব্যাঙ্গালোরে। বন্ধুরা, এই ম্যাচের হালচাল নিয়ে ফিরছি কালকের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।